গানি মোহাম্মদ আল মুক্তাকে মেরে ফেলতে বলল, কিন্তু মা বলল, হে ডাক্তার, তুমি একজন পচালক। বাসায় এসে স্বামীকে বলছেন, স্বামী আমার আল্ট্রাসোনোগ্রাম করে দেখলাম পেটের সন্তানটা আমার বিকলাঙ্গ। স্বামী ডেকে বলছেন, ও আমার বেগম, তোমার পেটের সন্তান বিকলাঙ্গ হোক, পা থাক আর না থাক, আমার কোনো আপত্তি নাই। তুমি শোনো, তোমার সন্তান দুনিয়া আসবে, ওটি আমার সন্তান, আমাদের বাপ মা বলে ডাকবে। একটু দূরে মারহাবা দেন। মা বলছে, স্বামী রে, আমি আরেকটা নিয়াত করেছি, আমার এই সন্তান যখন দুনিয়া আসবে, আমি সন্তানটাকে 30 পারা কোরআনের হাফেজ বানাবো। এটা আমি মা নিয়াত করেছি। স্বামী থেকে বলছে, দেখো সন্তান তো তুই বহন করছো, তোমার পেটের সন্তান, তুমি নিয়াত করছো, আমিও রাজি হয়ে গেলাম, আমিও রাজি, সন্তানটাকে আমরা 30 পারা কোরআনের হাফেজ বানাবো। একটু মারহাবা দেন। কিছুদিন পরে এক ফালি বিপির সাপ পৃথিবীতে আগমন করলেন। আমার ভাইরা, সন্তান আসলো পৃথিবীতে, সব সুন্দর, শুধু পা দুটো নেই। তো কি হয়েছে? আল্লাহ পাক সেই কাতারের বিশাল সম্পদের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে। বলেন সম্পদের মালিক কে? এই হীরাখণ্ড ছেলেটিকে ডাকলো কাতারের প্রেসিডেন্ট, বাবা গানি মোহাম্মদ আল মুক্তা, তুমি আমাদের এই কাতারের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের দিনে তুমি তেলাওয়াত করো। ছেলেটি একটা তেলাওয়াত করলেন, আর এই তেলাওয়াত শুনে 12 জন খ্রিস্টান মুসলমান হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই এটা আমার সাথে গলা ছেড়ে দিয়ে পড়েন, أعوذ بالله من بسم الله الرحمن إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله تعالى على منابر من نور عن يمين الرحمن عز وجل وكلتا يديه يمين الذين يعدلون في حكمهم وعدلهم وما ولاه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও তিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে, যে গানের হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানের দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদের প্রেরণা বাড়ায়, তাহলে আমার এই কণ্ঠ
আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে যে গানের হৃদয়টা জাগবে আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে যে গানের হৃদয়টা জাগবে আজকের এই জয়পুরহাট জেলার অন্যতম এলাকা আক্কেলপুর থানার অন্তর্গত কি গ্রাম এটা হরিশরা হরিশরা তাফসিল যুব সমাজের উদ্যোগে আজকে তাফসিল কোরআন মাহফিলের যারা সম্মানিত সভাপতি মহোদয় নন্দিত ব্যক্তিত্ব শিক্ষাবিদ জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ রানা সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট হরিশরা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ যেন গোলামকে ক্ষমা করে দিই আরশে আজিমের ছায়া দিই কাউসারের পানি দিয়ে জান্নাতের মেহমান করে দিয়ে দেন আমরা সকলে বলে আমিন আজকের মাহফিলের সহসভাপতি মৌলানা মুফতি মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লা হরিশরা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকেও কাউসারের পানি দিই আরশে আজিমের ছায়া দিয়ে জান্নাতের মেহমান করুন আর একবার বলে আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম মাননীয় উপজেলা নির্বাহী অফিসার আক্কেলপুর জয়পুরহাট আসেননি আল্লাহ পাক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুকের মতো তেনাকে উপজেলা চালার তৌফিক দেন আর একবার বলে আমিন আজকের মাহফিলে এখানে আসলে মেহমানদের নাম নেই দেখতেছি শুধুমাত্র বিশেষ অতিথি লেখা আছে কয়েকজন আমি নাম বললাম না আমি যারা আমার ডানে বামে বসা আছে আমি সবার জন্য দোয়া করছি কিয়ামতের ময়দানে আল্লাহ সবাইকে যেন বিনা বিচারে কাউসারের পানি দিয়ে আর সাজিমে ছায়া দিয়ে জান্নাত দিয়ে দেন আর একবার বলে আমিন আজকের মাহফিলে আমার কথা বলেছেন এলাকার একজন নন্দিত আলেম দ্বীন হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব মাদাজিল্লুহুল আলী আমি দোয়া করবো তার কণ্ঠকে আল্লাহ দেশ এবং জাতির কল্যাণে কবুল করুন কথা বলছে হাফেজ মাওলানা আব্দুল আজিজ দুপসিয়া বগুড়া আল্লাহ পাক তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন আমার ডানে বামে সামনে পিছনে বসা সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পার্শ্বে বসা মা এবং বোনেরা আইন শৃঙ্খলায় দায়িত্বশীল ব্যক্তিবর্গ থাকলে পরে সাংবাদিক বৃন্দ মিডিয়ার ভাইরা আমরা আমাদের মহান মনিব আল্লাহ পাকের দরবারে সবাই প্রাণ খুলে কালেমাতের শুকর আদায় করছি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দয়া করে মেহেরবানি করে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন পাশাপাশি আমল নামার থেকে পাপ মাইনাস করে লক্ষ লক্ষ সব আমাদের আমল নামায় দান করছেন ওই আল্লাহ পাকের দরবারে অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত আদবের সাথে প্রাণ খুলে সবাই সমস্যার আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ একটু আদবের সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তের কান্ডারি সৈয়দুস সাকলাইন ওয়াল কাউনাইন জগৎ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সকলে বলে আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আপনারা সবাই কেমন আছেন বিরক্ত হয়েছেন নাকি আমি তো ভাবছিলাম যেখানে মনে হাজার হাজার লোক হবে যদি কিছু মনে না করে একটা কথা বলি আমি দিনাজপুরে আমার বাড়ি আমার উপজেলা খানসামা যদি এই বিকেলবেলায় কেউ বলতো যে আজাদ সাহেব আসতেছে একটু দাঁড়ান তো তা আপনাদের চাষ 4-5 গুণ লোক বেশি হয়ে যেত আমি তো গর্ব করছি না অহংকার করছি না বুঝাবার জন্য বলছি আমার মনে হয় এখানে আরো অনেক লোক আসা প্রয়োজন ছিল আপনারা কি মনে করেন কিন্তু আমি মনে করি আপনারা লোক কম হলেও আমি মনে করি
গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আল্লাহ পাক কবুল করে এখানে নিয়ে এসেছেন। আপনারা এই যে আক্কেলপুর হয়ে যে ট্রেন যায় ঢাকার উদ্দেশ্যে বা খুলনা যায় ট্রেন দেখেছেন? সবাই বলেন দেখেছেন? সত্যি দেখছেন তো? আচ্ছা বিমান কেউ দেখছেন? বিমান 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 বড় না ট্রেন বড়? ট্রেন তো বিরাট। বিমানে আপনার আমাদের সৈয়দপুর থেকে যে বিমানগুলি ঢাকার উদ্দেশ্যে যায়, সর্বোচ্চ সিট ক্যাপাসিটি এয়ার এক্সট্রা বলেন, নিউজ বাংলা বলেন, নব এয়ার বলেন, বাংলাদেশ বিমান বলেন, মাত্র 78টা। আর যেগুলো আমি আল্লাহ আমাকে নিয়ে গেছেন মক্কায় 520 জন। এটাই। আর আমাদের এক একটা বগিতে, ট্রেনের এক একটা বগিতে 520 জন, 500-600 লোকও থাকে, ঠিক কিনা বলেন? তা আপনারা বলেন ট্রেনের এক বগি মানে এক বিমান। আপনারা বলেন তো তাহলে বিমান বড় না ট্রেন বড়? ট্রেন বড়। কিন্তু আপনি বুদ্ধি করে বলেন তো টিকিটের মূল্য বেশি কার? বলেন বলেন কেন? ওখানে ভিআইপিরা যায় আর ভিআইপির সংখ্যা কম হয়। ভিআইপির সংখ্যা কি হয়? আমি মনে করি আজকের এই তাফসীর মাহফিলে আপনারা যারা এখানে এসেছেন আপনারা ভিআইপি, তাই আপনাদের সংখ্যা কম। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি এই ভিআইপি থেকে কবুল করে নিয়ে নাও এবং এমন এক বিমানে উঠায় দিন যে বিমানের গন্তব্য হবে জান্নাত, আমরা জান্নাতে ফেরত যেতে পারি। আল্লাহ কবুল করুক। সকালে বলে আমিন। বলেন না যেন আমিন। সোনার টুকরা ভাইরা একটু বসেন, বসলে ভালো লাগবে। এই সোনার টুকরা ভাইরা বসো, বসো। কেউ দাঁড়িয়ে থাকবে না, বসো বসো। আমি মনে করি লোক সংখ্যা তুলনামূলক কম হলেও পরিবেশটা দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনা মানুষ। একটু মারহাবা দেন তো, জোরে মারহাবা দেন। একবার দেন লিল্লাহে তাকবীর। ফাটাফাটি তাকবীর দিলেন মনে হচ্ছে, খুব জোরে দিলেন। দেন না একটু জোরে, লিল্লাহে তাকবীর। আচ্ছা আল্লাহু আকবার বললে সওয়াব হবে, কারণ আল্লাহ শব্দটা কোরআনে আছে। আল্লাহ বললে আলিফ লাম লাম হা, কয়টা অক্ষর হলো? 5টা অক্ষর হলো না? এই 5টা অক্ষরে কমপক্ষে 5×10 50 নাকি? এটা মারহাবা কর। এই যে আল্লাহু আকবার বললেন, এই যে কোরআনের শব্দ বললে আল্লাহ সওয়াব দিবেন। ওই যে আমরা দেখি যখন বল খেলা হয়, ফুটবল খেলা হয়, গোল বলে না? একটু দয়া করে বলেন তো কয় নাকি হয়? বলেন নাকি আছে? নাই তো। বল তো যখন যখন গোল বলে, কারো এমন আছে গ্রামের লোক লুঙ্গি খুলে যায় তাও গোল বলা ছাড়ে না, এমনও ঘটনা দেখছি আমি। এই দেখ লুঙ্গি খুলতেছে তাও গোল গোল বলে চিল্লায়। এই যে আমরা টিভিতে দেখি যখন আমাদের বিশেষ করে ওয়ার্ল্ড কাপ খেলাগুলো হয়, আপনি দেখেছেন এত জোরে গোল বল, মানে টিভি পর্দা ফেটে যাচ্ছে, তাই না ভাইজান? এই অবস্থা। আপনারা বলেন গোল বললে কি সওয়াব হয়? তবে হ্যাঁ, গতবারের যে 22 সালের যে খেলাটা হইলো, আপনাদের দল তো বিজয় লাভ করলো। আর্জেন্টিনা আপনাদের দল না? 22 সালে যে ফুটবল টুর্নামেন্টটা হলো, এইটারই ব্যতিক্রম ছিল। কিরকম? এই টুর্নামেন্টটা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছিল। পৃথিবীতে কখনো কোনো খেলাধুলা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় না। এটা প্রথম হয়েছে 22 সালে এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট কাতারে। কাতার ইসলামিক দেশ, প্রেসিডেন্ট মুসলিম, তাই এখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওনারা এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছিলেন। উদ্বোধনে যে তেলাওয়াত করছে যে ছেলেটি, তার দুটি পা ছিল না, তার নাম হলো গানিব মোহাম্মদ আল মুফতা। আপনার সার্চ দিবেন নামটা, গানিব মোহাম্মদ আল মুফতা, সার্চ দিলে দেখবেন ওর দুটো পা নেই, কিন্তু 30 পারা হাফেজে কোরআন। একটু মারহাবা দেন, জোরে দেন না মারহাবা। আমাদের অনেক লোক আপনার শুনেছেন, নাম শুনেছে অন্ধ হাফেজ, আবার অন্ধ চোখ নাই কিন্তু কোরআন শিখছে। একটু মারহাবা দেন তো। আর আমরা চোখওয়ালাগুলোও শিখতে পারি, ওই ছেলেটার পা নেই কিন্তু হাফেজে কোরআন, 30 পারা কোরআনের হাফেজ। আরেকবার মারহাবা দেন তো। ছেলেটি যখন মায়ের পেটে, আমি স্টাডি করলাম তাকে, আমি সার্চ দিলাম, স্টাডি করলাম যে গানিব কি, আসলে লোকটা কি, তাকে কেন কাতারের প্রেসিডেন্ট ডাকলো, এত ভালো ভালো হাফেজ থাকতে আবার ওই কাতারের এই ছেলেটার পা নেই, তাকে ডাকলো কেন? দেখলাম সার্চ দিই, ওই গানিব আল মুফতা, গানিব মোহাম্মদ আল মুফতা, যখন সে মায়ের পেটে, তখন সে মায়ের পেটের ভিতরে যখন ছিল, ওনার মা একদিন হাসপাতালে গিয়ে বলছে, স্যার আমাকে দেখুন তো আল্ট্রাসোনোগ্রাম করে আমার বাচ্চাটার কি খবর। ডাক্তার দেখে দেখে বলল, ও মা, আপনার পেটে যে সন্তান, এই সন্তান হলো বিকলাঙ্গ সন্তান, আপনার সন্তানের পা নাই। সন্তান যখন দুনিয়া আসবে আপনার প্রচন্ড কষ্ট হবে। এই ছেলে বড় হবে, সে হাঁটতে পারবে না, তারও কষ্ট হবে। আমি ডাক্তার আপনাকে সাজেস্ট করলাম, আপনি মেহেরবানি করে বাচ্চাটাকে নষ্ট করে দিয়ে দেন। আপনার বলেন তো কোনো মা এটা সহ্য করতে পারে? বলেন না জোরে পারে? মা ডেকে বলে, ডাক্তার সাহেব মুখ সামলে কথা বলবেন।
কথা বললে হিসাব করে বলবেন, মারতে বললেন সহজেই, কিন্তু আমার ক্ষমতা তোমার নাই। বাইরে সবাই বলেন তো দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন। গানি মোহাম্মদ আল মুক্তাকে মেরে ফেলতে বলল, কিন্তু মা বলল, হে ডাক্তার, তুমি একজন পচা লোক। বাসায় এসে স্বামীকে বলছেন, স্বামী আমার, আল্ট্রাসোনোগ্রাম করে দেখলাম পেটের সন্তানটা আমার বিকলাঙ্গ। স্বামী ডেকে বলছেন, ও আমার বেগম, তোমার পেটের সন্তান বিকলাঙ্গ হোক, পা থাক আর না থাক, আমার কোনো আপত্তি নাই। তুমি শোনো, তোমার সন্তান দুনিয়া আসবে, ওটি আমার সন্তান, আমাদের বাপ মা বলে ডাকবে। একটু দূরে মারহাবা দেন। মা বলছে, স্বামী রে, আমি আরেকটা নিয়াত করেছি, আমার এই সন্তান যখন দুনিয়া আসবে, আমি সন্তানটাকে 30 পারা কোরআনের হাফেজ বানাবো। এটা আমি মা নিয়াত করেছি। স্বামী থেকে বলছে, দেখো সন্তান তো তুই বহন করছো, তোমার পেটের সন্তান, তুমি নিয়াত করছো, আমিও রাজি হয়ে গেলাম, আমিও রাজি, সন্তানটাকে আমরা 30 পারা কোরআনের হাফেজ বানাবো। একটু মারহাবা দেন। কিছুদিন পরে এক ফালি বিপিএর সাথ পৃথিবীতে আগমন করলেন। আমার ভাইরা, সন্তান আসলো পৃথিবীতে, সব সুন্দর, শুধু পা দুটো নেই। তো কি হয়েছে? আল্লাহ পাক সেই কাতারের বিশাল সম্পদের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে। বলেন সম্পদের মালিক কে? এই হীরাখণ্ড ছেলেটিকে ডাকলো কাতারের প্রেসিডেন্ট, বাবা গানি মোহাম্মদ আল মুক্তা, তুমি আমাদের এই কাতারের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের দিনে তুমি তেলাওয়াত করো। ছেলেটি একটা তেলাওয়াত করলেন, আর এই তেলাওয়াত শুনে 12 জন খ্রিস্টান মুসলমান হয়ে গেল। কয়জন? কি একটা তেলাওয়াত করলেন, আমি আয়াতটার কথা বলবো আপনাদেরকে, আজ শুনবেন। কি এমন আয়াত বললো, যায় আয়াত শুনে পড়ে গানি মোহাম্মদ মুক্তার একটা কণ্ঠে একটা আয়াত শুনে মানুষের মধ্য থেকে 12 জন লোক ইসলাম কবুল করলো। চিফ গেস্ট জাকির নায়েক ছিল প্রধান অতিথি। আমার ভাইরা, এইদিকে গানিবের মা নিয়ত করলো, আমি আমার ছেলেকে হাফেজে কোরআন বানাবো। পক্ষান্তরে আমেরিকায় 1961 সনে একটা মেয়ে জন্মগ্রহণ করলেন এক সম্ভ্রান্ত খ্রিস্টান পরিবারে। তার নাম হলো মিস মেরি। কিনা? মেরি। তার মা নিয়ত করলো, আমার মেয়েটা ফুটন্ত গোলাপ, খুব সুন্দরী, আমি এই মেয়েটাকে নায়িকা বানাবো। কি বানাবে? নায়িকা বানাবে। উনি নায়িকা বানাবে, এনার নিয়ত ছিল হাফেজ বানাবে, আর ওনার নিয়ত হলো নায়িকা বানাবে। কি পার্থক্য! সময় তো ভাইয়া একটু বলি, তারপর শুরু করছে। আমি যে আয়াত পড়েছিলাম, আমার ভাইয়া নায়িকা হয়ে গেল 1975-এর দিকে একজন শ্রেষ্ঠ নায়িকা, 78, 79, 80-র দিকে বিরাট বড় একজন নায়িকা হয়ে গেল। উইথ সে গায়িকা। নায়িকারা মুখ মেলায়, কিন্তু সে গায়ক, গাইতেও পারে, নাচতেও পারে, সব করতে পারে, অভিনয় করতে পারে। সুন্দরী নায়িকা হল। কিন্তু তখন মুসলমানরা মসজিদে আজান দেয়, আজান দিলে পরে মেরি আর নাচতে পারে না, গাইতে পারে না, অভিনয় করতে পারে না। একটু মারহাবা দেন, আর একটু ভালো করে দেন। আজান শুনলে স্তব্ধ হয়ে যায়, পারে না। বাবা তোমার দুধ থেকে কথা টানে না কেন? বাবা দুধ থেকে কেচিং করে না? মানে আমরা তো মাইকের কথা বলি, আমার বেশিরভাগ সময় দেখা যায় দুধ থেকেই বললে টানে, তোমারটা টানতেছে না। তবে মাইকটা ভালো আছে, আমার মানে পছন্দ হয়েছে। এটা একটু মনে হচ্ছে যে দূর থেকে হলে ভালো হয়, কাছাকাছি বারবার বলতে খারাপ লাগে। একটু যদুর বারও ভালো করে দাও। হ্যাঁ, ওটা কি তাকে দাও নাই কেন? একটু মারহাবা বলেন তো। ছেলেটা ভদ্র আছে, আপনার কি মনে করেন? সেটা আসলে ভদ্র আছে, কোথায় দিবা? একটু কষ্ট পাবেন নাকি আপনারা? দেখ যদি ভালো হয় একটু হোক। ভালো হবে তো, আবার খারাপ করে দিও না। ঠিক আছে, আচ্ছা ওটাও দিবে, আগে দিতে পারতে আসলে। কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। গলা ছেড়ে দেন। আসলে গরমে দাদা থেকে
গলা ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, সেটা মাথায় আসলে বুদ্ধি ভালো, একটু মারহাবা দেন তো। আরে এত সুন্দর মাইকের মেশিন আছে রে, তাহলে আগের বক্তাগুলো কষ্ট দিলাম। ভালো ছেলে, ভদ্র, ভালো ছেলে। ভাইরা আমার, আমি বলতেছিলাম আমেরিকার মেরি যখন আজান শোনে তখন আর নাচতে গাইতেও, হঠাৎ সেদিন শুক্রবারের দিন মসজিদে আজান হচ্ছে, খুতবা হচ্ছে, আজান হচ্ছে। মেরিকে একটা অডিটোরিয়ামে নিয়ে গেছেন, ওখানে শুটিং চলতেছিল। শুটিং শো চলাকালীন সময় মেরি বলল যে আজান হচ্ছে, তোমরা ক্যামেরাম্যানটা একটু বন্ধ করো, উঠে পাররা একটু বন্ধ করো, আমাকে আজান শুনতে দাও। আমি আজান শুনলে পরে আর নাচতে পারি না, গাইতে পারি না। মারহাবা দেন। ক্যামেরাম্যান বলল, ম্যাডাম আপনাকে আমরা অনেক টাকা দিয়ে নিয়ে এসেছি, অনেক টাকা পয়সা ব্যয় করে আপনাকে আমরা নিয়ে এসেছি, আমাদের সময়ের তো মূল্য আছে, আমেরিকার মানুষ আমরা। মেরি ডেকে ডেকে বলল, মিয়া তোমরা তোমাদের সময়ের মূল্য নিয়ে থাকো, আমি চললাম। তোমাদের আগেই বলেছি যখন মুসলমানরা মসজিদে আজান দেয়, আজান শুনলে পরে আমি আর চলতে পারি না, আমি আর নাচতে পারি না, গাইতে পারি না। কেন আমার সঙ্গে বিক্রি করলে আমি আর প্রোগ্রাম করব না, ক্যান্সেল। মারহাবা কন। আদান একটা পোশাক পরে দৌড় মারলাম মসজিদের দিকে, দেখি তো ওখানে কি হয়। মসজিদের দরজায় গিয়ে দেখল ইমাম সাহেব তখন খুতবা দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার কন। মেরি ন্যাংটা পোশাক পরেই যখন মসজিদে প্রবেশ করেছে, অনেক বৃদ্ধ লোক চোখে ছাপা দিয়েছে, হাড়ে এক নোংরা মেয়ে, আদা ন্যাংটা পোশাক। ভাইয়ের আমার ইমাম সাহেব বলল, খবরদার মেরিকে কিছু বলো না, কারণ আমার নবী মসজিদের ভিতরে অমুসলিমদেরকে বসতে দিতেন। মেরি কাম হ্যাঁ আসো। মেরি সামনে হাজির হল। অনেক হুজুর আছে, আবার ওই যে সুন্দর রুমাল মাথায় দেয় আছে, এই যে হুজুরের মাথায় রুমাল আছে না, এইরকম একটা রুমাল ছিল ইমাম সাহেবের। বলছে, এই যে মা মেরি, এইটা পরে একটু পর্দাশীলা হয়ে যাও। আরেকবার মারহাবা দেয়। মেরিবার পর্দাশীলা হয়ে গেছে। মেরি বলছে, ইমাম সাহেব আমি কিছু বলতে এসেছি আপনাকে। ইমাম সাহেব বলছেন, না মা, আগে আমাদের নামাজ পড়ে কাজ। সুবহানাল্লাহ, কাজ পড়ে নামাজ আগে, আমাদের খুতবা শের হোক, নামাজ শের হোক, তোমার সাথে কথা বলবো, তুমি বসো, তুমি খুতবা শোনো। ইমাম সাহেব খুতবা শুরু করে দিয়ে দিল। খুতবা বলতেছে ইমাম সাহেব, আর এমন একটা করুণ দৃশ্যর অবতারণা করেছেন, মধুর কণ্ঠ দিয়া বলতেছেন, আমার ভাইয়েরা হঠাৎ করে দেখা গেল সব মানুষগুলি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় পড়ে গেল। বলেন তো ভাইয়েরা, ইমাম সাহেব যখন মসজিদে খুতবা দেয় মানুষেরা চোখের পানি ছেড়ে কান্দে কিনা বলেন? কিছু খুতবা হয় মানুষ কান্দে, দুইটা সময়ে মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বুঝতে পারে না। এক হলো যখন মানুষ কোরআন শোনে তখন মানুষের চোখ দিয়ে পানি বের হয়, মানুষ বুঝতে পারে না কখন তার চোখে পানি বের হয়। আর একটা সময় যখন কাবা শরীফে যাবেন, কাবা শরীফ দেখলে আপনার চোখ দিয়ে পানি বের হবে, বলতে পারবেন না। আপনারা পরীক্ষা করে দেখবেন, বাস্তব যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, জীবনের প্রথম যখন কাবা শরীফ দেখবে চোখে ধরে রাখতে পারবেন না, আপনার পানি কখন যে বের হবে টের পাবেন না। আমি নিজেই হতবাক হয়েছি। আমরা 12 জন একসঙ্গে যাচ্ছিলাম, প্রথম ফাহাদ গেট পার হয়ে যখন মূল কাবার দিকে তাকালাম, কিছু তো নাই, শৈল্পিক সৌন্দর্য নাই, শুধুমাত্র কালো পাথর দিয়ে তৈরি কালো গিলাপ পড়া ঘরটা দেখার সাথেই সবাই হাউমাউ হাউমাউ করে কেঁদে ফেলতেছে। আমি আল্লাহর কাছে দোয়া করব, যারা আজকে শেষ পর্যন্ত থাকবেন আল্লাহ সবাইকে একবারের জন্য ওই কাবা ঘর জিয়ারত করা তৌফিক দেন। সকলে বলে আমি, বলেন না জন্য আমি। ইচ্ছা হয় না আপনাদের? চল রে কাবার জিয়ারতে, চল বীজের দেশ, চল বীজের দেশ, দুনিয়াদারের লেবাস খোলে পরে হাজির বেশ, পরে হাজির বেশ। মারহাবা দেন, আর জোরে মারহাবা দেন। আওকাতে তোর থাকে যদি আর ফাতের ময়দান, একই জামাত হয় সিথা ভাই নিখিল মুসলমান,
মুসলিম গৌরব দেখার যদি, মুসলিম গৌরব দেখার যদি থাকে তোর খাহেশ, চল নবীজির দেশ, চল রে কাবার জিয়ারাতে, চল নবীজির দেশ, চল নবীজির দেশ। দুনিয়াদারির লেবাস খোলে পরে হাজির বেশ, পরে হাজির বেশ। মারহাবা দেন, জোরে দেন। আপনাদের কষ্ট হচ্ছে তো না? মেরি কি বলছে? মেরি তুই বসো, আগে নামাজ, আগে কি? মেরি বসলো, ইমাম খুতবা দিচ্ছিলেন, এটা আল্লাহু আকবার কও। মেরি ওখানে বসুক, খুতবাটা ইমাম সাহেব দেখ। আগে আমরা শুরু করি। আমরা যে কথা বলেছিলাম যে আয়াত পড়ছি, তাফসীর লিখছেন না, ফাসসারা ইউফাসসিরু, তাফসীরুন। ফাসসারা শব্দটি হচ্ছে, তাফসীর শব্দ হচ্ছে হাযা মাজদার মিন বাবে তাফসীর, বাবে তাফসীর মাজদার। এটা হচ্ছে যে তাফসীর করবেন তাকে বলা হয় ফাওয়া মুফাসসির। আসলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমারও জ্ঞান নেই ততটুকু যতটুকু প্রয়োজন। আল্লাহ যদি কিছু বলার তৌফিক দেয় আরেকবার বলে আমিন। ভাইরা আমার তাফসীর লিখছেন, আমি কথা বলা শুরু করছি আপনাদের সামনে। যেহেতু আপনারা আজকে এই মাহফিলটা করতেছেন মসজিদ কেন্দ্রিক, এজন্য আমি বলবো যে মসজিদের ভিতরে ইমাম সাহেব, ওই যে মেরি কথা বলছিলাম, ইমাম সাহেব একটা দ্বিতীয় খুতবাতে একটা আয়াত পড়ে, মনে আছে আপনাদের আয়াতটা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, পড়ে না? তখন পাবলিক ঘুমায়, দেখেন ঘুমাবে, দেখেন মানে খুদবা ইমাম সাহেব দেয়, পাবলিক তখন ঘুমায়। কিন্তু ওই আয়াতে কি কথা বলা হয় পাবলিক জানে না। যদি জানতো ওরা ঘুমাতে পারতো না। এটা মারহাবা দেন তো, জোরে মারহাবা দেন। আমি আপনাদের টেন্ডেন্সি ঠিক করার জন্য আমি যখন কথাটা বলবো, কলসের মুখ একদিকে, টিউবওয়েলের মুখ একদিকে যদি হয়, কিয়ামত পর্যন্ত চাপলেও বোঝাই হবে। আমি অল্প কথা বলবো, সময় বেশি নেব না, তবে আমি খুব আকর্ষণ নিয়ে কথাগুলি শুদ্ধ অনুরোধ করবো আপনাদের সামনে। এই জন্য আমি বিনয়ের সাথে বলবো, আর একটা বার তাকবীর দেবেন, আকাশ বাতাস মুখরিত করে ওই বাজারের লোকগুলো শুনুক যে ওয়া শুরু হয়ে গেছে, আমরাও যাই। এবার তাকবীরটা সিংহের মতো দেবেন, লিল্লাহে তাকবীর। আচ্ছা এক কাজ করেন, এই যে আমার সোজা, এই যে সোজা একটা পার্টিশন করে দিলাম, এই এক পার্টি, এই এক পার্টি, এই পার্টির ভাইয়েরা আপনারা একটু বলেন তো আল্লাহু আকবার বলেন, বলেন তো আল্লাহু আকবার। থামেন। এবার এই পাশের ভাইয়েরা বলেন তো আল্লাহু আকবার। একবারে ফাইনাল দেওয়া যাবে না, আর একবার চান্স আপনাদেরকে দেই। এখান থেকে আর একবার আপনারা প্রাণ খুলে, আল্লাহ বড় না ছোট, দেন দেখে আল্লাহু আকবার। ভালো হয়েছে, আপনারা একবার আল্লাহু আকবার দেন তো। মানে নির্ণয় করে যাচ্ছে না যে কে ফার্স্ট হইল। আচ্ছা দুই দলে মিলে লাগ আল্লাহু আকবার দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কোরআন হাদিসের আলো। আচ্ছা একটা কথা মাঝখানে বলি দেই, আমরা তো সারা জীবন ঘরে কোরআন শরীফ জ্বালাইলাম, আচ্ছা একটা বারের জন্য আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না। আপনি মুসলমানের সন্তান, ক্ষমতায় গেছেন, বাংলার পার্লামেন্টে সংসদে একটা বার করে আইনটা চালু করে দেন। আপনার কি মনে করেন? দলমত দরকার নাই, আপনি গেছেন মুসলমানের সন্তান, আইনটা চালান, একটা বার সংসদে কোরআন আইন চালু হোক। এটা কি সবাই চান? সবাই চান? তাহলে একবার